হ্যালো লিসনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমাদের প্রাচীন কথার টপিক হচ্ছে মন্ত্রের মধ্যে ওঙ্কার কেন গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করছি। মহর্ষি সুত কাশী দর্শনের ইচ্ছায় বারাণসীতে উপস্থিত হলেন। কাশীর অধিপতি বিশ্বনাথ দর্শন করে তিনি খুবই আনন্দিত। তাকে প্রণাম করে সুত উপস্থিত মুনিদের সঙ্গে আধ্যাত্ম প্রসঙ্গ আলোচনার জন্য মুক্তিমণ্ডপে প্রবেশ করলেন। তারা পরস্পরকে কুশল জিজ্ঞাসা করে একত্রে উপবেশন করলে মুনিরা সুতকে বললেন, হে পৌরাণিক শ্রেষ্ঠ সুত, বিশ্বপূজিত ভগবান ব্যাসদেব আপনাকে পুরাণগুলির গুরুরূপে অভিষিক্ত করেছেন, অর্থাৎ পৌরাণিক বিদ্যা আপনার হৃদয়ে বিরাজিত। আজ আমরা মহাদেবকে স্তোত্র গানে বন্দনা করলাম। আপনি আমাদের শিবের গুরুরূপ সম্বন্ধে কিছু বলুন। সুত তখন তাদের বললেন, পুরাকালে স্বরচিষ মন্বন্তরে ঋষিগণ কঠোর ব্রত অবলম্বন করে নৈমিষারণ্যে তপস্যা করতেন। এক সময় তারা বহুকাল যজ্ঞানুষ্ঠান পালন করলেন। যজ্ঞেশ্বর ভগবান রুদ্রদেবের প্রীতি সাধন ইচ্ছায় ধ্যানমগ্ন হলেন তারা। সকলে জগৎগুরু ব্যাসদেবের কাছে শিবত্ব লাভের পথ কি তা শোনার আকাঙ্ক্ষায় অপেক্ষা করছিলেন। এই ঋষিদের মধ্যে ঋষি পরাশরের তপপ্রভাব অধিক ছিল। তার তপস্যায় তীব্রতায় ব্যাসদেব আবির্ভূত হলেন। ব্যাসদেবকে দেখে ঋষিগণ উৎফুল্ল হয়ে উঠলেন। ব্যাসদেব যজ্ঞস্থলে বসে ঋষিদের জিজ্ঞাসা করলেন, হে যজ্ঞহোতাগণ, আপনারা কুশল তো? আপনারা ভগবান যজ্ঞস্বামীর যথারীতি পুজো করেছেন তো? অমিত তেজা মহর্ষি ব্যাস এই কথা বলার পর নৈমিষারণ্যবাসী মুনিদেবগণ ব্যাসদেবকে প্রণাম করে বললেন, হে সাক্ষাৎ নারায়ণ অংশ সম্ভূত ভগবান, আপনি ভবানীপতি প্রমথনাথ মহাদেবের কৃপাপ্রাপ্ত। আমাদের মনোরূপ ভ্রমর আপনার চরণ পদ্মলাভে উন্মুখ। আপনি আমাদের সকল সংশয় ছেদন করুন। আমরা অনন্ত অজ্ঞান সমুদ্রে নিমগ্ন। আপনি আমাদের সেই অজ্ঞান থেকে জ্ঞান ভেলায় উত্তীর্ণ করুন। মুনিদের জিজ্ঞাসার উত্তরে ব্যাসদেব ওঙ্কার ও প্রণব মন্ত্র সম্বন্ধে গূঢ় কথা বর্ণনা করতে লাগলেন। তিনি বললেন, জগন্মাতা সতী দক্ষযজ্ঞ শিবনিন্দা সহ্য করতে না পেরে তপবলে দেহত্যাগ করলেন। এর পরের জন্মে তিনি হিমালয় কন্যারূপে জন্মগ্রহণ করেন। সেই পর্বতরাজ হিমালয়ে মহাদেব স্বয়ম্বর বিধিমতে দেবীকে বিবাহ করেছিলেন। দেবী তাকে বলেন, হে সর্বজ্ঞ, সৃষ্টিস্থিতি প্রভৃতি পঞ্চকার্যের বিধায়ক, হে ভগবান, হে পরমেশ্বর, আপনি কি আমায় চিনতে পেরেছেন? আমি সেই দাক্ষায়িনী দেহ পরিত্যাগ করে হিমবাহন পর্বত কন্যারূপে জন্মগ্রহণ করেছি। হে মহেশ্বর, আজ আমাকে মন্ত্রদীক্ষা প্রদান করুন। আমি যেন সেই মন্ত্রের প্রভাবে আত্মতত্ত্বজ্ঞ হয়ে উঠতে পারি। দেবী এই প্রার্থনা করলে চন্দ্রশেখর বলেন, হে দেবী, তোমার যদি এই ইচ্ছা হয়ে থাকে তবে আমি হিমালয়ে নয় কৈলাস শিখরে গিয়ে তোমায় মন্ত্র প্রদান করব। সেখানেই তুমি আত্মস্থ হবে। এই বলে মহাদেব হিমালয় পর্বত থেকে
কৈলাস পর্বতে গমন করে দেবীকে প্রণব মন্ত্রে দীক্ষিত করলেন। নন্দনকাননে উপস্থিত হয়ে সুমালিনী দেবীর প্রিয় সখীদের ডেকে শিব কল্পতরু পুষ্পে দেবীকে ভূষিত করলেন এবং পুষ্প আভরণে ভূষিত দেবীকে নিজের কোলে বসিয়ে দেবীর প্রফুল্ল মুখ দেখতে লাগলেন। দেবী তখন স্বামীকে তার গুরুকে জিজ্ঞাসা করলেন প্রথম প্রশ্ন। সেই প্রশ্ন আর উত্তর নিয়েই সৃষ্টি হলো গুরু গীতা। দেবীর প্রথম প্রশ্ন ছিল, আপনি আমাকে প্রণব মন্ত্র প্রদান করেছেন, আমি প্রণবের নিশ্চিত অর্থ শুনতে ইচ্ছে করি। প্রণবের উৎপত্তি কিভাবে হলো, তাকে প্রণবী বা বলে কেন? মহেশ্বরীর আধ্যাত্ম প্রশ্ন শুনে দেবাদিদেব মহাদেব বলে উঠলেন, প্রণবের অর্থ সম্বন্ধে জ্ঞান হলেই আমার স্বরূপ সম্বন্ধে ধারণা করা যাবে। প্রণব মন্ত্র নামক মন্ত্র সকল বিদ্যার বীজ। প্রণব পটবীজের মতো অতি সূক্ষ্ম বটে, কিন্তু এর মহান অর্থ আছে। ওম এই একাক্ষর মন্ত্রে নিহিত আছে সর্বব্যাপী স্রষ্টা। প্রণবের শব্দের মধ্যে এই বিরাট পুরুষকে বোঝায়, আবার স্থাবর জঙ্গমকেও বোঝায়। আমি প্রণবের থেকেই প্রথম জগৎ সৃষ্টি করি, তাই মহাজনেরা আমাকে প্রণব ও প্রণব মন্ত্রকে স্বয়ং শিব বলে থাকেন। ব্যাসদেব এই সূত মুনিদের বর্ণনা করেছিলেন কিভাবে শিব ও পার্বতীর গুরু শিষ্য রূপের মধ্যে দিয়ে গুরুগীতার জন্ম হয়েছিল এবং মন্ত্রের মধ্যে ওঙ্কার কেন গুরুত্বপূর্ণ। তাহলে আজকের আমাদের প্রাচীন কথা পর্ব এখানে শেষ হলো। আমাদের প্রাচীন কথা শুনতে তোমাদের কেমন লাগছে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই জানিও। ধন্যবাদ।